আজকে বানাবো নিরামিষ পটল আলু কুমড়ো দিয়ে তরকারি, রুটি দিয়ে খাওয়ার জন্য। তার জন্য বড় বড় করে কুমড়ো কেটে নিয়েছি, এইরকম সাইজের পটল আর আলু আমি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। বন্ধুরা, তোমরা যেমন তোমাদের মন পছন্দের কাটিং তোমরা করে নিতে পারো। নিরামিষ বলে তার জন্য বাটা দেব টমেটো, আদা, লঙ্কা আর জিরে। জিরে কৌটোয় রয়েছে, আমি যখন দেব পরিমাণ মতন করে নেব। কড়াইয়ে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। আমি আলু পটলগুলো আস্তে আস্তে পটলগুলো দিয়ে দিচ্ছি। পটল ভাজা হয়ে গেলে আলু ভাজবো। অল্প করে নুন দিয়ে দিলাম। এই যে বন্ধুরা, এতটা মতন দিয়ে দেবো আমি। মিক্সিং একটা জারে দিয়ে দিলাম পরিমাণ মতন জিরে, কেটে রাখা টমেটো, লঙ্কা, আদা, পরিমাণ মতন ধনে গুঁড়ো। এবার এইগুলো সব আমি পেস্ট করে নেব। এইদিকে আমার পটল ভাজা হচ্ছে, একটু লাল লাল করে ভেজে তারপরে তুলে নেব। এই যে পটলগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি আস্তে আস্তে তুলে নেব। পটলগুলো ভাজা হয়ে গেছে, আলু দিয়ে দেবো। একে একে কড়াইয়ে আলু দিয়ে দিচ্ছি। আলুগুলো লাল লাল করে ভেজে তুলে দেবো। পটল একসাথে দিয়ে দিয়েছি তাড়াতাড়ি হওয়ার জন্য, আর এই যে পরিমাণ মতন একটু নুন দিয়ে দিচ্ছি। ভাজাও হবে, সাথে ভেতরে ঢুকবে, স্বাদটাও ভালো লাগবে। এই যে বন্ধুরা, লাল লাল করে আমার আলু ভাজা হয়ে গেছে। এবার আলুটাকে তুলে নেব। কুমড়ো দিয়ে দিলাম। এটা একটু কুমড়োগুলো লাল লাল করে ভেজে নেব। কুমড়োগুলো লাল লাল করে ভেজে নেব। কুমড়ো দিয়ে নুন দিয়ে দিলাম। আমার মিক্সিং জারে পেস্ট করা হয়ে গেছে আদা, টমেটো, কাঁচা লঙ্কা, জিরে, ধনের গুঁড়ো। এবার একে একে ভাজা হয়ে গেলে লাল লাল করে আলু, পটল, কুমড়ো সব ভাজা হয়ে গেছে। এবার ফোড়নে আমি দেব দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা অর্ধেক করে নিয়েছি, একটু জিরে দিলাম। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দেবো মিক্সিং জারে পেস্ট করা মশলাটা। এই যে এবার মশলাটা আমি দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে নাড়াচাড়া করে একে একে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো। নিরামিষ রান্না তাই একটু চিনি দেবো, চিনি দিলে টেস্টটা বাড়বে। পরিমাণ মতন চিনি। লাল লাল রং হওয়ার জন্য দিয়ে দেবো পরিমাণ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দেখতেও ভালো লাগবে। সব মশলা দিয়ে এই যে কষানো হচ্ছে, তেলটা আমার বেরিয়ে এসছে। আর একটু তেল বেরোলে আমি একে একে সব ভেজে রাখা পটল, আলু, কুমড়ো দিয়ে দেবো। আর একটু কষাবো। রাখা পটল, আলু, কুমড়ো কষানো আমার হয়ে গেছে। একে একে দিয়ে দিলাম ভেজে রাখা পটল, আলু, কুমড়ো দিয়ে ভালো করে কষাবো। দিয়ে দেবো পরিমাণ মতন গরম মশলার গুঁড়ো। যেহেতু নিরামিষ রান্না আমি কষানোর সময় দিই, তোমরা মনে করতে পারলে পরেও দিতে পারো। মশলার গুঁড়োটা দিয়ে আমি নাড়িয়ে নেব, আর একটু ভালো করে কষিয়ে নেব। তেলটা ছেড়ে এলে জল ঢালবো। তোমরা মনে করলে গরম মশলার গুঁড়োটা পরেও দিতে পারো, আমি কষানোর সময় দিয়ে দিই। আবার যারা পছন্দ করো না তারা নাও দিতে পারো। দেখো আমার পটল, আলু, কুমড়ো দিয়ে তেলটা ছেড়ে এসছে, দেখলেই বুঝতে পারছো। যে বন্ধুরা, তেলটা ছেড়ে এসছে। এবার আমি জল ঢেলে দেবো পরিমাণ মতো। তোমরা যে যেমন ঝোল খাবে সে তেমন জল দেবে। আমি জলটা মিডিয়াম দেবো, আমার ঝোল বেশিও হবে না আবার কষাও হবে না, তাই মিডিয়াম ঝোলটা দেবো। এই যে আমি এতটা দিয়ে দিলাম। এবার ঢেকে দেবো আলু কুমড়োটা সিদ্ধ হওয়ার জন্য।
যে বন্ধুরা জল ঢেলে দিয়েছি, এবার আমি আলু কুমড়ো সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দেবো। দেখো আমার ঝোলটা ফুটে গেছে, ঝোলটা ফুটছে, দেখবো আলুগুলো সিদ্ধ হয়েছে নাকি। আর একটু সিদ্ধ হবে, সিম করে ঢাকা দিয়ে দেবো। ঝোলটা ফুটতে ফুটতে এই যে আমি চাটু বসিয়ে দিয়েছি, রুটি করব। যেখানে রুটি বেলেও নিয়েছি, আমি রুটিটাও করে নিচ্ছি। আমি বন্ধু ন্যাকড়া দিয়ে রুটি ফোলাতে, আমি বেকারে ফোলাতে পারি না, তাই এই যে ন্যাকড়া দিয়ে আস্তে আস্তে চেপে চেপে ফোলাচ্ছি। রুটি হতে হতে আমার তরকারিও হয়ে গেছে, একেবারে রেডি। কি সুন্দর আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, দেখো কুমড়ো সিদ্ধ হয়ে গেছে। বেশি ঝোল রাখবো না, অল্প ঝোল রেখে দিলাম। আর পরিমাণ মতন ঘি দিয়ে ঢেকে দেব। এই যে ফাইনালি রেডি আমার রুটি আর তরকারি। বাই বাই ফ্রেন্ড, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। এরকম নানান রকম ভিডিও পাওয়ার জন্য সবার আগে ভিডিও তোমার কাছে পৌঁছে যাবে, তার জন্য সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না বন্ধুরা।